বাংলাদেশ ঐক্যবদ্ধ থাকবো। আসসালামু আলাইকুম। শুরুতে বিপ্লবী ওসমান হাদির মৃত্যুতে মাগফিরাত কামনা করছি। সাথে আছে আমি আব্দুর রহমান রণ। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদি গুলিবিদ্ধ হওয়ার পরপরই প্রধান নির্বাচন কমিশনার বলে বসেছিলেন, নির্বাচন এলে এ ধরনের ঘটনা ঘটতেই থাকে, বাংলাদেশে এগুলোর নতুন কিছু নয়। পরে অবশ্য তার কথার ব্যাখ্যাও দিয়েছেন তিনি। তবে হাদিকে হত্যা চেষ্টার বিষয়টি মোটেও সিসির মতো স্বাভাবিকভাবে নেননি সদ্যবিদায়ী উপদেষ্টা মাহফুজ আলম। সাফ জানিয়ে দিয়েছেন তাদের গায়ে হাত দেওয়া যাবে না। যদি একটি লাশও পড়ে তবে তারা লাশের বদলে লাশ নেবে বলে হুঁশিয়ারি করেন তিনি। এদিকে হাসনাত আবদুল্লাহর ভারতের বিরুদ্ধে 2 দিনে 2 বক্তব্য বারুদের মতো ছড়িয়ে পড়েছে। তার এক বক্তব্যের প্রতিক্রিয়ায় 2 দেশের হাই কমিশনারকে দফায় দফায় তলব। এর সঙ্গে যোগ হয়েছে সাবেক এই উপদেষ্টার বক্তব্য, যেভাবে হাসনাত মাহফুজরা মৌচাকে ঢিল দিল, এরপর টিকতে পারবে তো বাংলাদেশ? এই প্রশ্ন এখন ঘনীভূত হয়ে উঠেছে, যেন টর্নেডোর মতো কি হতে যাচ্ছে। আসলে দেশ জুড়ে বিজয় দিবসের একদিন আগে হাসনাত মাহফুজদের এইসব বক্তব্যে যখন সব দিকে তোলপাড়, সে সময় প্রধান উপদেষ্টা তার ভাষণে স্পষ্ট জানান দিলেন সামনে আসছে খারাপ সময়। পলাতক আওয়ামী লীগ আবার ফেরত আসতে পারে সুকৌশলে, দেশে ঘটতে পারে টার্গেট কিলিংয়ের মতো ঘটনা, আর হাদির পর এর পরবর্তী টার্গেট নাকি হতে যাচ্ছেন অন্য কেউ। এমন কথা কিন্তু মূলধারার গণমাধ্যমগুলোতেও রীতিমতো চাউর। আর ওইদিকে ভারতের সাবেক সেনা কর্মকর্তা কর্নেল অবসরপ্রাপ্ত অজয় কে রায়না এক টুইটে দাবি করেছেন ওসমান হাদির পর পরবর্তী টার্গেট হতে যাচ্ছেন হাসনাত আবদুল্লাহ। আপনারা যেহেতু তাদেরকে আশ্রয় প্রশ্রয় দিচ্ছেন, কথা স্পষ্ট করে বলে দিতে চাই, ভারতের যারা সেপারেটিস্ট আছে বাংলাদেশে, আমরা তাদেরকে আশ্রয় প্রশ্রয় দিয়ে যে 7 সিস্টার রয়েছে সেটাকে। হাদিকে হত্যার মূল সন্দেহভাজন দুজনই এখন ভারতের। বিভিন্ন গণমাধ্যম সূত্রে এরই মধ্যে জানা যাচ্ছে কয়েকদিন ধরেই এই ঘটনার রেস ধরেই বিজয় দিবসের একদিন আগে হাসনাত আবদুল্লাহ বলেছিলেন আওয়ামী লীগের নেতাকর্মীদের আশ্রয় এবং প্রশিক্ষণ দিয়ে সন্ত্রাসী কর্মকাণ্ডে উস্কানি দিলে ভারতের 7 সিস্টার্স অঞ্চলকে আলাদা করে দেওয়া হবে। ও একই অনুষ্ঠানে সাবেক উপদেষ্টা মাহফুজ আলমের বক্তব্য ছিল ঘুরে ফিরে একই রকম। তার ভাষ্য, তাদের লাশ পড়লে তারাও লাশ নেবে। অত সুশীলতা করে লাভ নেই, কারণ অনেক ধৈর্য ধরা হয়েছে। মাহফুজ উপদেষ্টা পদ ছেড়েছেন 7 দিনও হয়নি, এখনও সরকারি বাসাও ছাড়ার সময় পাননি। আমাদের অনিরাপদ করলে বাংলাদেশে ভারত ও ভিন দেশের স্বার্থ রক্ষাকারীদের নিরাপদে থাকতে দেওয়া হবে না। এ ধরনের কথাবার্তার মানে পতিত আওয়ামী লীগের জন্য সেটা স্পষ্ট। তবে এহেন বক্তব্যের তার অনুসারীরাও বেশ চাঙ্গা হয়ে উঠেছে। এর আগে উপদেষ্টা থাকাকালে গত 13ই মার্চ তিনি ফেসবুকে এক পোস্টে সবাইকে গণতন্ত্র, আইনের শাসন এবং নাগরিকদের সঙ্গে মর্যাদাপূর্ণ সংলাপ এবং সংহতির দিকে এগুনোর কথা বলেছিলেন। গণতন্ত্র, আইনের শাসন এবং সহ নাগরিকদের সঙ্গে মর্যাদাপূর্ণ সংলাপ ও সংহতি আসলে বাংলাদেশের মানুষের শান্তির পথ। গণতন্ত্র বিজয়ী ও পরাজিত 2 পক্ষের জন্যই। এগুলো তার ভাষ্য। উপদেষ্টা পদ ছাড়ার পরই বদলে গেল তার ভাষা। অর্থাৎ উপদেষ্টা থাকাকালে যে শান্তির আহ্বান জানিয়ে আসছিলেন, সে মাহফুজ যে প্রয়োজন পড়লে 24-এর গণ অভ্যুত্থানের মতো আবারও মাস্টার মাইন্ড হয়ে উঠতে পারেন, তা নিয়ে আর সংশয় নেই তার সমর্থকদের ভেতর। এমনটাই মনে করছেন বিশ্লেষকরা। লাশ পড়লে আমরা কিন্তু লাশ নেব। যদি এই দেশের লড়াই এই দেশের বাইরে যায়, তাহলে এই দেশের মুক্তির লড়াইও এই দেশের বাইরে যাবে। এই জাতীয়তাবাদের ভিতর দিয়ে, যার মূলনীতির ভিত্তিতে 72-এর সংবিধানের ভিত্তিতে যেই মুজিববাদ প্রতিষ্ঠা হয়েছে, যে মুজিববাদের মধ্য দিয়ে হাজার হাজার মানুষের লাশ ফেলা। তবে বিশ্লেষকদের এও মত যে লাশের বদলে লাশের রাজনীতি সাময়িকভাবে মাহফুজের অনুসারীরা খুব পছন্দ করেছে। এমনকি এর ভিন্ন মত পোষণকারীদের উপরে তারা সোশ্যাল মিডিয়ায় হামলে পড়ছেন। সব ঠিক আছে, কিন্তু বিগত আওয়ামী লীগ সরকারও মনে করত সমাজের বেশিরভাগ মানুষ তাদের সমর্থন করছে। সরকারের গুটি কয়েক বিরোধিতাকারীদের সমালোচনা করে এবং সরকারের পক্ষে সমর্থন দেওয়া মানুষের সংখ্যাও কম ছিল না। কিন্তু এর পরিণতি কেমন হতে পারে তার অনেকটাই জুলাই এসে বুঝিয়ে দেওয়া গেছে। এ প্রসঙ্গে প্রথম আলো বলছে, আওয়ামী লীগ সরকারের আমলে ডিজিটাল নিরাপত্তা আইন, সাইবার সন্ত্রাসীদের হেনস্থা, চাকরি ব্যবসার ক্ষতি ইত্যাদির ভয়ে মানুষ চুপ ছিল। এই সরকারের আমলে চুপ থাকার বড় কারণ হচ্ছে মবের ভয়, সেটা অনলাইন ও অফলাইনে।
যাই হোক, পুরো দেশ যখন হাসনাত মাহফুজদের বক্তব্যে বারুদের মতো জ্বলছে, ঠিক সেই সময় আরেকটা ঘটনা কিন্তু ঘটে গেল। রাজধানীর জিগাতলায় কাঁচাবাজার এলাকায় একটি ছাত্রী হোস্টেল থেকে জান্নাতারার রুমি নামে জাতীয় নাগরিক পার্টি এনসিপির এক নেত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধারের পর নতুন করে আবারও চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। যদিও পুলিশ প্রাথমিক তদন্ত শেষে জানিয়েছেন হতাশা থেকে আত্মহত্যার মতো ঘটনা ঘটেছে। তবে দেশের এই ক্রান্তি লগ্নে যখন হাসনাত মাহফুজ নাহিদরা নিজেদের নিরাপত্তা নিয়ে শঙ্কিত, সেই সময় পুরো বিষয়টাকে অতটা সহজভাবেও দেখছেন না কেউ। কারণ জান্নাতারা রুমির বিরুদ্ধে কিন্তু ধানমন্ডি 32 নম্বরের এক মধ্যবয়সী নারীকে বেধড়ক মারধরের প্রমাণ ছিল। আর দেশ জুড়ে টার্গেট কিলিংয়ের আশঙ্কার কথা তো জানিয়েছেন স্বয়ং প্রধান উপদেষ্টা নিজেই। নির্বাচনে আর 2 মাসও বাকি নেই, তফসিল ঘোষণা হয়ে গেছে। দীর্ঘ 17 বছর পর তারেক রহমানের দেশে ফেরা নিঃসন্দেহে রাজনীতিতে একটি ইতিবাচক ঘটনা। কিন্তু এর মধ্যে হাদিকে গুলিবিদ্ধ করা, পলাতক আওয়ামী লীগের বিরুদ্ধে সেই ঘটনার অভিযোগ আর পরবর্তী সময়ে তার মৃত্যু সংবাদ, সব মিলে দেশ যেন এক অস্বস্তিকর স্তব্ধতায় আচ্ছন্ন। এর সঙ্গে যুক্ত হয়েছে ভারতের দিক থেকে আসা সরাসরি হুমকি ধামকি। সবকিছু মিলে প্রশ্ন একটাই, নির্বাচনের পথে হাঁটতে থাকা বাংলাদেশ কি আরো বড় কোনো ঝড়ের দিকে এগুচ্ছে? কি হতে যাচ্ছে তাই মুহূর্তে সময়ের উপর ছেড়ে দেওয়া ছাড়ার কোনো উপায় নেই, এমনটাই মনে করেন বিশ্লেষকরা। প্রিয় দর্শক, আজ এই পর্যন্তই। সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ। সঙ্গে ছিলাম আব্দুর রহমান রণ। প্রফেশনাল স্টুডিও খুঁজছেন? ঢাকার প্রাইম লোকেশন নয়াপল্টনে দেশ সমাচার স্টুডিও আপনার কন্টেন্ট প্রোডাকশনের নির্ভরযোগ্য ঠিকানা। এখানে পাবেন 4K ক্যামেরায় মাল্টি অ্যাঙ্গেল রেকর্ডিং, আছে গ্রিন ও ব্ল্যাক স্ক্রিন সেটআপ, উন্নত মানের মাইক্রোফোন ও সাউন্ড প্রুফ ভয়েস ওভার বুথ। আপনার পছন্দ মতো স্টুডিও ডিজাইন করার সুযোগও থাকছে। হযরত শাহজালাল নিউজ কন্টেন্ট, টক শো, ইন্টারভিউ বা পডকাস্ট, যা কিছুই করেন এখানে পাবেন প্রফেশনাল সেটআপ আর ফুল এডিটিং সাপোর্ট। আপনার চাহিদা অনুযায়ী বুক করতে পারেন আজই। কল কিংবা হোয়াটসঅ্যাপ করুন এই নাম্বারে 017202106557। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ও ফেসবুক পেজ।